الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এই রমজান মাস আমি আপনি পেয়েছি, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। কেমন বড় নিয়ামত! নবীজি বলেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। এত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করলেন। মুসলমান হিসাবে, মুমিন বান্দা হিসাবে আমার আপনার উপরে কর্তব্য হলো নিয়ামতকে সম্মান করা, নিয়ামতকে গুরুত্ব দেওয়া, নিয়ামতকে গ্রহণ করা। রমজান মাস আমি আপনি পাইলাম, কি সেই নিয়ামত! নিয়ামত তো পাইলাম, এখন নিয়ামতের কদর কিভাবে করব? এক নাম্বার, নিয়ামতের কদর করব। রমজান মাস আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, রোজা রাখতে হবে, এই সিয়াম সাধনা করতে হবে। সিয়াম সাধনার মাস আমার আপনার উপরে ফরজ বিধান। রমজান মাস যখন আসবে সিয়াম সাধনা করব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম সাধনা করা ফরজ করা হয়েছে, রোজা রাখা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও সিয়াম সাধনা করা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে রোজা রাখা ফরজ করেন নাই, আমাদের পূর্বে যত উম্মত ছিল, যত নবী ছিল, সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। তবে পার্থক্য ভিন্ন। আমাদের জন্য 1 মাস রোজা রাখা ফরজ, কিন্তু পূর্বে নবীদের উপরে পার্থক্য একটু ভিন্নতা ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। কোন নবীর জন্য 3 দিন রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর জন্য সারা বছর রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য 10 দিন রোজা রাখা ফরজ ছিল, আবার কোন নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য 10 মুহররম রোজা রাখা ফরজ ছিল। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা অন্যরকম একটু আদেশ করলেন যে রমজান মাস পাইলে তোমরা রোজা রাখবা, একটা মাস তোমরা সিয়াম সাধনা করবা,
একটা মাস তোমরা খাবার থেকে বিরত থাকবা, একটা মাস তোমরা স্ত্রী থেকে মিলামিশা করা থেকে বিরত থাকবা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি যদি মাসটি পায় তাহলে সে যেন অবশ্যই ওই মাসটিতে রোজা রাখে। তাহলে আমরা 1 নম্বরে পাইলাম সিয়াম সাধনা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 2 নম্বরে পাইলাম একটি মাস রোজা রাখতে হবে, একটি মাস যে পাবে সে অবশ্যই যেন রোজা রাখে। এখন প্রশ্ন হলো, রমজান মাসেই যে আমার আপনার রোজা রাখতে হবে সেটা আমরা কোত্থেকে পাইলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলামের স্তম্ভ মূল ভিত্তি হলো 5টা। 1 নম্বরে বান্দা সাক্ষ্য দিবে আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন, আর কোনো ইলাহ নাই। আর সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর ভিত্তি হলো নামাজ। ওয়া ইতাইজ যাকাহ, 3 নম্বর ভিত্তি হলো যাকাত প্রদান করা। ওয়াল হজ, 4 নম্বর ভিত্তি হলো হজ পালন করা। প্রথম ভিত্তি হলো ঈমান আনা। সর্বশেষ 5 নম্বর ভিত্তির ভিতরে নবীজি বলেন, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের সিয়াম সাধনা করা। কোন মাসে? রমজান মাসে। তাহলে 3টা জিনিসই আমরা পাইলাম। রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন পাইলাম, একটি মাস রোজা রাখতে হবে তাও আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম। রমজান মাস আসলে রোজা রাখতে হবে সেটা আমরা হাদিস দ্বারা জানতে পারলাম, কোরআন এবং হাদিস দ্বারা জানতে পারলাম। রমজান মাস আসলে একটি মাস সিয়াম সাধনা করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, রমজান মাস আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, হায়াতকে বাড়িয়ে দিয়ে আমরা রমজান মাস পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক মায়া করেছেন, মহব্বত করেছেন, অনেক মূল্যায়ন করেছেন, সম্মান করেছেন। বান্দা হিসাবে আল্লাহ তাআলার বিধান আমার আপনার মান্য করতে হবে। এই সিয়াম সাধনা করলে কি লাভ? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আর যেই ব্যক্তি রোজা আদায় করবে, রোজা পালন করবে, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। নবীজি বলেন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি? রায়্যান। দরজাটির নাম হলো রায়্যান। কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজা রাখবে তারা প্রবেশ করবে।
তারা প্রবেশ করবে, আর কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কোরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম রোজা রাখা আমার আপনার উপরে ফরজ বিধান। আরো জানতে পারলাম রোজা রাখলে আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন। রোজা যদি কোনো ব্যক্তি রাখে, জান্নাতের যে একটা দরজা আছে রয়্যান, ওই রয়্যান নামক দরজা দিয়ে বান্দা জান্নাতে প্রবেশ করবে। এজন্য ভাইয়েরা আমার, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজা রাখতেই হবে। শরীয়ত সম্মত উজর ছাড়া রোজা থেকে বিরত থাকা যাবে না। শরীয়ত সম্মত উজর কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকে, তাহলে সে অন্য দিন রোজা রাখবে। রোজা রাখা তার জন্য যদি কষ্টকর হয়, অনেক অসুস্থতার কারণে রোজা রাখা তার জন্য যদি কষ্টকর হয়, শরীয়ত সম্মত সফর 48 কিলোমিটার দূরত্বে সে অতিক্রম করেছে, শরীয়ত সম্মত উজরের কারণে তার যদি কষ্টকর হয়, ওই সফরটা তার জন্য যদি কষ্টকর হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা চাইলে অন্য দিনও রোজা রাখতে পারবে। তাহলে এই দুইটা কারণ ছাড়া রোজা কখনো ভঙ্গ করা যাবে না। রোজা ভঙ্গ করার পরিণাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমাদ দাহরি ওয়া ইন সামাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি রমজানের একটা রোজা যদি তরক করে অসুস্থতা ব্যতীত, শরীয়ত সম্মত সফর ব্যতীত, ওই ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, তারপরও তার একটা রোজার হক আদায় হবে না। একটা রোজার জন্য সাওমাদ দাহরি কুল্লাহু, একটা রোজার জন্য, রমজান মাসের একটা রোজা যদি কেউ তরক করে, ওই ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, একটা রোজার যে ফজিলত, একটা রোজার যে গুরুত্ব, একটা রোজার সমপরিমাণ কখনো হবে না। তাহলে আমরা কি করে রোজা ভঙ্গ করি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমর্থ দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমি আপনি কি করে রোজা ভঙ্গ করি? কি করে রোজা ভঙ্গ করি? রোজা ভঙ্গের পরিণাম কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, স্বপ্নের ভিতরে দেখলেন দুইজন ব্যক্তি আসলেন নবীজির কাছে, নবীজির দুই হাত ধরে নবীজিকে নিয়ে গেলেন, নবীজিকে নিয়ে সামনের পথ অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন বিশাল বড়, বিশাল উঁচু এক পাহাড়। ওই পাহাড়ে নবীজি কিভাবে উঠবেন? ওই যে দুই পাশে দুইজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, এত উঁচু পাহাড়, এত দুর্গম পাহাড় আমি কিভাবে উঠব সেখানে? বলল, আপনি উঠেন, আমরা আপনাকে সাহায্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে ওঠার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠলেন, পাহাড়ে ওঠার পরে বিকট আওয়াজ শুনতে পেলেন, অনেক বিকট আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো কিসের আওয়াজ? এগুলো কিসের আওয়াজ? দুইজন ব্যক্তি বলল, এরা হলো জাহান্নামী লোক, জাহান্নামের শাস্তির কারণে তারা কান্না করতেছে, জাহান্নামের শাস্তির কারণে তারা চিৎকার করে হাউমাউ করে কান্না করতেছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু পথ অতিক্রম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল আকৃতির মানুষ, পাগুলো উপরের দিকে
মাথাগুলো নিচের দিকে, মানুষগুলো ঝুলন্ত অবস্থায় আছে। ওই মানুষগুলোর গাল দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, তাদের গালগুলো ছুরি দিয়ে কাটা হয়েছে, উভয় গাল তাদেরকে করাত দিয়ে কেটে দেওয়া হয়েছে, গাল দিয়ে রক্ত টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাউলা, এরা কারা? কিসের কারণে তাদের এত ভয়ানক শাস্তি? কোন কারণে তাদের এত ভয়ানক শাস্তি? উভয় ব্যক্তি বলল, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহি। উভয় ব্যক্তি প্রশ্নের উত্তর দিল, তারা ইফতার করার পূর্বেই রোজা ভঙ্গ করে ফেলত। সময় আসার পূর্বেই তারা রোজা ভঙ্গ করে ফেলত। এখনো ইফতারের সময় হয় নাই, এখনো রোজা ভঙ্গ করার সময় হয় নাই, তারা রোজা ভঙ্গ করে ফেলত। সূর্য এখনো অস্ত যায় নাই, দিনের বেলায় সে বসে বসে খাবার খাইত, তারা রোজা রাখত না। রোজা না রাখার কারণে তাদের এই শাস্তি। তাদের গালগুলো করাত দিয়ে কেটে দেওয়া হয়েছে, ওই গাল দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর এই শাস্তির কারণে তারা হাউমাউ করে কান্না করতেছে। তাহলে দেখেন, আমি আপনি যদি রোজা না রাখি ঠিক একই অবস্থা হবে। আজকে আমার আপনার সামর্থ্যের অভাব নাই, আমার আপনার খাবার দাবারের কোনো সমস্যা নাই। আমি আপনি ইচ্ছা করলে সুন্দর ইফতারের ব্যবস্থা করতে পারি, ইচ্ছা করলে ভালো সাহারির ব্যবস্থা করতে পারি। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান, রোজা রাখার জন্য কত কষ্ট, কত সাধনা তারা করেছে, কত মুজাহাদা তারা করেছে। আল্লাহর নবী এক সাহাবী, কৃষক সাহাবী, রোজা রাখার কারণে জমিনের ভিতরে কাজ করতেছেন, সারাদিন রোজা রেখেছেন। সারাদিন রোজা রাখার পরে ওনার স্ত্রীর কাছে আসলেন, বলল, আমাকে কিছু খাবার দাও। স্ত্রী উত্তরে বলল, আমি দেখি ঘরে কোনো খাবার আছে কিনা। দেখলো ঘরে কোনো খাবার নাই, ইফতার করার মতো কোনো খাবার নাই। সে যে সারাদিন রোজা রাখার পরে ইফতার করবে, খাবার নাই। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ঘর থেকে বের হয়ে গেল খাবার খোঁজার জন্য। খাবার নিয়ে আসার পরে দেখে স্বামী সারাদিন রোজা ছিল, এখন ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। সাহাবী ঘুমন্ত অবস্থায় ছিল। এই অবস্থায় তার সকাল হলো, আবার রোজার নিয়ত করলো, কিছুই খায় নাই। সারাদিন মাঠের ভিতরে আবার কাজ করলো। কাজ করার পরে দ্বিতীয় দিন তার স্ত্রীর কাছে এসে বলল, কিছু কি আছে, আমাকে কি কিছু দিতে পারবা? আমি ইফতার করব, খাবার খাবো। স্ত্রী বলল, না, ঘরে তো তেমন কিছু নাই। আবার খাবার খোঁজার জন্য বেরিয়ে গেলেন। খাবার এনে দেখে ওনার স্বামী আবার ঘুম থেকে জাগ্রত হয়ে তৃতীয় দিন মাঠের ভিতরে চলে গেলেন কাজ করার জন্য। কাজ করতে করতে ক্লান্ত হয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে শুয়ে পড়লেন। ওনার শরীরে আর শক্তি দিচ্ছে না, শরীরের ভিতরে আর শক্তি নাই, সামর্থ্য নাই, উঠতে পারতেছে না, বসতে পারতেছে না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। তখনকার বিধান ছিল, কোনো ব্যক্তি সাহারি খাওয়ার সময় হলো, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাহারি খাওয়ার সময়। আর যখন ঘুমিয়ে যাবে তখন সে আর সাহারি খেতে পারবে না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেন, সুবহে সাদিক থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত তোমরা
খাবার দাবার পানাহার করো, আর সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত তোমরা খাবার থেকে বিরত থাকো। সুবে সাদিক পর্যন্ত আকাশের ভিতরে যখন অন্ধকার থাকে, হালকা শুভ্র আকার ধারণ করে, ওই পর্যন্ত হইল আমাদের সাহারি খাওয়ার সময়। এরপরে সাহারি আর খাওয়া যাবে না। আর তখনকার নিয়ম ছিল, মানুষ যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত সে সাহারি খেতে পারবে। যদি ঘুমিয়ে যায় তাহলে তার সাহারি খাওয়ার সময় শেষ। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন নবীর কাছে, যে এটা তো আমার উম্মতের জন্য কষ্টকর। আমার এক সাহাবী যেমন কষ্ট করেছে, আমার সব উম্মত এমন কষ্ট করতে পারবে না। এই জন্য নিয়ম আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনার উম্মতগুলো আকাশের লালিমা শুভ্র হওয়া আগ পর্যন্ত তারা কুলু ওয়াশরাবু, তারা পানাহার করবে। আর যখন ফজর হয়ে যাবে, যখন ফজরের সময় হয়ে যাবে, তখন তারা খাবার থেকে বিরত থাকবে। এই হলো সাহাবীদের ঘটনা। তারা কত কষ্ট করেছেন। আর আমি আপনি সময় হলে পর্দা লাগিয়ে দিনের বেলায় চায়ের দোকানে চা খায়, আপনার মতো নালায়েক, আপনার মতো হতভাগা আসমানের নিচে আর দ্বিতীয় কেউ নাই। আসমানের নিচে দ্বিতীয় আর কেউ নাই। একটু কি চিন্তা লাগে না যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, একটা মাস রোজা রাখার জন্য ফরজ করে দিলেন, আমাকে আপনাকে হুকুম বাতলাইয়া দিলেন। আমি কেমন নালায়েক হইলাম, কেমন নাফরমান হইলাম, আল্লাহ তাআলার কেমন নাফরমান বান্দা হইলাম। দুনিয়ার সমস্ত মানুষগুলো রোজা রাখে, আর আমি দিনের বেলায় পর্দা করি। পর্দা দিনের বেলায় কি করি? পর্দার বিধান হলো নারীদের জন্য, আর পর্দা মানে পুরুষ। ঘরের ভিতরে থাকবে কারা? নারীরা। পর্দা লাগিয়ে থাকবে কারা? নারীরা। আর আমরা পর্দা লাগিয়ে খাবার খাই। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার বান্দা আমি কতটুকু হইতে পারলাম। আমার বন্ধু, আমার ভাই, আমার সন্তান, আমার স্ত্রী রোজা রাখতেছে, আর আমি চায়ের দোকানে পর্দা লাগিয়ে চা খাচ্ছি। ওই যে জাহান্নামী, আপনি নিশ্চিত থাকেন কিয়ামতের দিন আপনার গালগুলো করাত দিয়ে কাটা হবে। আপনার গালগুলো করাত দিয়ে কাটা হবে। আপনার পাগুলো উপরের দিকে ঝুলন্ত থাকবে, আপনার মাথাটা নিচের দিকে থাকবে, আর আপনি হাউমাউ করে কান্না করতে থাকবেন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যেই ব্যক্তি দোকানের ভিতরে চা খাইলো সে তো 1 নাম্বার অপরাধী, আর যেই ব্যক্তি চা বিক্রি করলো সে হলো 2 নাম্বার অপরাধী। আমি বললাম না কে বলছেন? আল্লাহ। যেই ব্যক্তি চা খাইলো 1 নাম্বার অপরাধ, যেই ব্যক্তি চা বিক্রি করলো সে 2য় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক কাজের ক্ষেত্রে, তোমরা তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে মানুষকে সাহায্য করো, মানুষকে সহযোগিতা করো, মানুষকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজ করার জন্য, শত্রুতা অবলম্বন করার জন্য তোমরা কোনো মানুষকে সাহায্য করবা না। এখন আপনারা আমাকে বলেন, যেই ব্যক্তি চা বিক্রি করলো তার সামনে রমজান মাসে কোনো ব্যক্তি চা খাইলো, এটা অপরাধ হলো কিনা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোনো ব্যক্তিকে পাপ কাজ করার জন্য সহযোগিতা করবা না। যে সহযোগিতা করলো সে হারাম কাজ করলো। মনে রাখবেন, ব্যবসা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন, কিছু কিছু কারণে ব্যবসা হারাম হয়ে যায়। এই যে যারা রমজান মাসে চা বিক্রি করেন, রমজান মাসে যারা হোটেলে খাবার বিক্রি করেন, এই সময়ের কারণে তাদের ব্যবসা হলো হারাম। ব্যবসা কি? কে বললো? শরীয়ত। কে বলছেন? শরীয়ত কার? আল্লাহর। শরীয়ত কার? আল্লাহ।
এই সময়ের কারণে রমজান মাসে যারা চা বিক্রি করলো, রমজান মাসে যারা হোটেলের খাবার বিক্রি করলো এবং তাদের সামনে বসে বসে মুসলমান বান্দারা খাবার খাইলো, তারা হারাম বিক্রি করলো, ওই যে অর্থ উপার্জন করলো তার এই অর্থটা হারাম। এই অর্থ দ্বারা যদি সে বক্ষণ করে সে হারাম কাজ করলো, এই অর্থ দ্বারা যদি তার শরীরে রক্ত মাংস গঠন হয়, তার শরীরের গোশত গঠন হয়, নবীজি বলেন ওই ব্যক্তির শরীরটা জাহান্নামে যাবে। তাহলে সময়ের কারণে আমার অর্থটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে যেই ব্যক্তি পর্দা লাগিয়ে খাবার খাইলো সে হলো 1 নম্বর অপরাধী। কয় নম্বর অপরাধী? আল্লাহ তাআলার কাছে সে 1 নম্বর অপরাধী। আর যেই ব্যক্তি ওই কাজের ক্ষেত্রে সহযোগিতা করলো সে হলো 2 নম্বর অপরাধী। ওই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা। এক ভাইকে বললাম, ভাই রমজান মাস দোকান বন্ধ করেন। বললাম আমাকে 30,000 টাকা দেন, আমি দোকান বন্ধ করব। কত বড় কথা! আমি নসিহত করলাম দোকান বন্ধ করেন, রমজান মাস আপনি তো গুনাহ করতেছেন। বলে যে কোরআনের কোন জায়গায় আছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন পাপ কাজের ক্ষেত্রে তোমরা কাউকে সাহায্য করবে না। এখন রমজান মাসে পর্দা লাগিয়ে কোনো ব্যক্তি খাবার খাইলো আর আমি খাবার এগিয়ে দিলাম, খাবারের জন্য সহযোগিতা করলাম, সাহায্য করলাম, তাহলে সহযোগিতা হলো না? অবশ্যই সহযোগিতা হয়েছে। তাহলে আল্লাহর কাছে আমরা নিকৃষ্ট বান্দা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বান্দা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আমার আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর বিধানগুলো আমার আপনার মান্য করতে হবে। আমাদের ভিতরে তো আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো, রমজান মাস সবাই রোজা রাখে, আমি কি করে রমজানের রোজা ভঙ্গ করতেছি? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কাদের ভিতরে আছে জানেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই ব্যক্তি আল্লাহর তাআলার নিদর্শনাবলীগুলি সম্মান করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে সম্মান করে, ওই ব্যক্তিদের অন্তরেই আল্লাহ তাআলার ভয় আছে। রমজান মাস শুরু হয়ে গেছে, রমজানকে স্বাগত জানাচ্ছে, সারাদিন না খেয়ে রমজানকে সম্মান করতেছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে সম্মান করলো, তাহলে বুঝে নেন ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। মুয়াজ্জিন নামাজের সময় আজান দিয়েছে, কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য চলে আসলো, তার মানে তার ভিতরে আল্লাহর ভয় আছে। এজন্য আল্লাহর নিদর্শনাবলীকে সে সম্মান করলো। কোনো ব্যক্তির টাকা হইল, হজ পালন করতে চলে গেছেন, সে আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করলো, তার মানে তার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে। আর আমি রোজা রাখি না, আমি সারাদিন শুধু রোজার সময় খাই আর খাই, তার মানে আমার ভিতরে কি নেই? আল্লাহ ভয় নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর বান্দা হতে পারে না। বান্দা তো ওই ইহুদি সেও আল্লাহর বান্দা, নাসারা সেও আল্লাহর বান্দা, হিন্দু সেও আল্লাহর বান্দা, কিন্তু ওই বান্দা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এজন্য মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফরজ হুকুম, এই রোজা রাখার জন্য ফরজ বিধান দিয়েছেন, আমি আপনি রোজা রাখবো। আরেকটা কথা, আমার আপনার কারণে অন্যের রোজা যেন বন্ধ না হয়। উদাহরণস্বরূপ, আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রী আছেন, রমজান মাস তাদের সাথে মিলামিশা করা কি নিষিদ্ধ? তারা তো রোজা রাখছেন, আপনি তাকে বাধ্য করলেন, যে আমি তো তোমাকে বিবাহ করেছি, আমার উপরে তোমার হক আছে, হ্যাঁ তোমার উপর আমার হক আছে, আমাকে তুমি নিষেধ করতে পারবে না। যেমন দেখেন, উদাহরণস্বরূপ, মা বাবার কথা মান্য করা ফরজ, মান্য করতেই হবে, কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হয় এমন হুকুম যদি মা বাবা করে, মা বাবার হুকুম মানা যাবে না। ঠিক তেমনি ভাবে স্ত্রী রোজা রাখছেন, এখন যদি তার স্বামী আদেশ করে
তোমার রোজা ভাঙতে হবে না? স্ত্রীর আদেশ মানা, স্বামীর আদেশ মানা স্ত্রীর জন্য কি না? ফরজ না। স্বামীর আদেশ মানা স্ত্রীর জন্য কর্তব্য না। এজন্য এই কাজ আমরা করব না। নিজে রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য সহযোগিতা করব। নিজে রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য সহযোগিতা করব। আমার দ্বারা যেন এমন কাজ না হয় যে আমি তো রোজা রাখলাম, আমার দ্বারা সহযোগিতা হচ্ছে, আরেক ভাই রোজা ভঙ্গ করতেছে, এমন কাজ যেন আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।